হ্যালো চিলড্রেন, আজকে আমি তোমাদেরকে পড়াবো রিয়েল ইংলিশ ক্লাস 3 এর লেসন 12। লেসন 12-এ কী আছে? দ্য ফেরি অ্যাট দ্য স্প্রিং, মানে যেটাকে এক কথায় বলা হয় বসন্তে পুরী। তো চলো দেখে নেওয়া যাক কী আছে গল্পে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ উইডো উইথ 2 ডটার্স, মানে একদা এক সময়ে বাস করতো একটি বিধবা বাস করতো কাদের সঙ্গে না, তার দুটো মেয়ের সঙ্গে। পিপল অফেন ইউজ টু মিস্টেক দ্য এল্ডার গার্ল ফর হার মাদার বিকজ শি লুকড লাইক দ্য মাদার। পিপল মানে লোকজন তাদেরকে দেখে কি করতো না, মিস্টেক মানে তারা ভুল করতো, কারণ কি বড় মেয়েটা ছিল তার মায়ের মতো দেখতে। কারণ কি বিকজ শি লুকড লাইক দ্য মাদার, মানে বড় মেয়েটা, তার যে দুটো মেয়ে ছিল তাদের মধ্যে যে মেয়েটা বড় ছিল সে কী করছিল, তার মায়ের মতো দেখতে ছিল। দ্য মাদার অ্যান্ড দ্য এল্ডার ডটার ওয়ার সো অ্যারোগেন্ট অ্যান্ড ইল বিহেভ দ্যাট নো ওয়ান কুড লিভ উইথ দ্যাম। সেই তার যে মা ছিল এবং যে বড় মেয়েটা ছিল তারা ছিল সো অ্যারোগেন্ট। অ্যারোগেন্ট মানে হচ্ছে খুব তারা উত্তেজিত, মানে খুব বাজে ব্যবহার করে, খুব রাগী, এবং ইল বিহেভড মানে কারোর সঙ্গে ভালো ব্যবহার করতো না। আর সেই কারণেই নো ওয়ান কুড লিভ উইথ দেম, মানে সেই কারণে তাদের সঙ্গে কেউ থাকতে পছন্দ করতো না। দ্য ইয়ঙ্গার গার্ল ওয়াজ জেন্টল অ্যান্ড সুইট, যে ছোট মেয়েটি ছিল সে ছিল খুব ভদ্র এবং খুব মিষ্টি। নো আদার গার্ল অফ দ্যাট কান্ট্রি ওয়াজ প্রেটিয়ার দ্যান হার, মানে অন্য কোনো আর মেয়েরা সেই দেশে তার থেকে সুন্দর ছিল না। দ্য মাদার লাভড অনলি দ্য এল্ডার ডটার হু রিসেম্বলড হার সো ক্লোজলি। সেই মাটি কী করতো না, তার বড় মেয়েকেই বেশি ভালোবাসত, কারণ সে ছিল তার খুব প্রিয়, তার খুব কাছের মানুষ, যেহেতু সে তার মতো দেখতে ছিল সেই জন্য তাকেই বেশি ভালোবাসত। দ্য ইয়ঙ্গার গার্ল হ্যাড টু লিভ ইন দ্য কিচেন, যে ছোট মেয়েটি ছিল সে বেশিরভাগ সময় রান্নাঘরেই তাকে কাটাতে হতো। অ্যান্ড ওয়ার্ক হার্ড ফ্রম মর্নিং টিল নাইট, এবং সকাল থেকে রাত পর্যন্ত তাকে সেখানেই কাজ করতে হতো। ওয়ান অফ দ্য পুয়ার চাইল্ডস jobs was to go twice a day and draw water from a spring half a mile away and bring it back in a large pitcher. তাকে কি করতে হতো, সেই যে মানে পুয়ার চাইল্ড মানে সে যেহেতু মানে বেচারা যাকে বলা হয় পুয়ার মানে, তো সেই যে খুবই বেচারা ছিল সেই বাচ্চাটি, মানে যে দ্বিতীয় মেয়েটি ছিল, তাকে কি করতে হতো না, দুবার জল আনতে যেতে হতো। কোথা থেকে না, কাছের যে ঝর্ণা ছিল সেখান থেকে, মানে সেটা হাফ মাইল দূরে ছিল, তাদের বাড়ি থেকে হাফ মাইল দূরে ছিল, সেখান থেকে তাকে দিনে দুবার জল আনতে হতো। কিসে করে আনতে হতো না, লার্জ পিচার মানে খুব বড় একটি পাত্রে। পিচার মানে ঘড়াও হতে পারে, মানে যেটাকে মাটির ঘড়া বা পাত্র বলতে পারো। One day when she was at the spring, an old woman came up and begged for a drink. একদিন সে যখন ঝর্ণার কাছে জল আনতে গিয়েছিল তখন একটি বৃদ্ধা, ওল্ড ওম্যান মানে একজন বয়স্ক মহিলা, তার কাছে এলো। এসে বেগড মানে এখানে হচ্ছে ভিক্ষা করা, মানে সে ভিক্ষা চাইলো। কি ভিক্ষা চাইলো? ফর আ ড্রিঙ্ক, মানে তার কাছে একটু জলের ভিক্ষা চাইলো, মানে আমাকে জল দাও। Why certainly, good mother, the pretty girl replied, মানে সেই সুন্দর মেয়েটি তাকে উত্তর দিল যে কেন দেব না, নিশ্চয়ই দেব। She rinsed her pitcher, drew some water from the cleanest part of the spring and handed it to the old woman, lifting up the jug so that she might drink more easily. তো সে কী করলো, সে সেই পাত্রে থেকে সেই ভালো জল, মানে একদম যে পরিষ্কার স্বচ্ছ জল নিল এবং তাকে এমনভাবে সুন্দর করে দিল, যেহেতু সে বয়স্ক বৃদ্ধা মহিলা ছিল, তাকে এমনভাবে জাগ থেকে দিল যাতে সে খুব সহজেই সে জলটা পান করতে পারে।
ঠিক আছে, আজকে আমি তোমাদের এতটা বোঝালাম। এবার এখান থেকে যে কিছু যে ওয়ার্ড মিনিংগুলো আছে ব্লু কালার দেখো করা আছে, এখানে নিচে লেখা আছে, যেমন মিস্টেক দ্য এল্ডার গার্ল ফর হার মাদার। এটার মানেটা কি লেখা আছে, থিঙ্ক দ্য এল্ডার গার্ল ওয়াজ হার মাদার, মানে তার মায়ের মতো দেখতে, সেই জন্য তার ভুল করতো সবাই। অ্যারোগেন্ট মানে হচ্ছে প্রাউড, মানে গর্বিত, যারা মানে যেটাকে অহংকার বলে, যে আমরা বলি না যে কেউ যদি সুন্দর দেখতে হয় তার খুব অহংকার থাকে, তো তাকে সেই জন্য বলছে অ্যারোগেন্ট। রিজেম্বলড মানে হচ্ছে লুকড লাইক, রিজেম্বল মানে হচ্ছে একই রকম দেখতে। পিচার মানে কি, এ লার্জ জাগ, মানে বলেছিলাম যে মাটির ঘড়া, তো পিচার মানে হচ্ছে লার্জ জাগ। রাইন্সড মানে হচ্ছে ক্লিনড উইথ ওয়াটার, সরি রিন্স মানে হচ্ছে ক্লিনড উইথ ওয়াটার, মানে হচ্ছে পরিষ্কার জল। ঠিক আছে, তো এই ওয়ার্ড মিনিংগুলো তোমরা করে নেবে, আর এটা মানে করে করে ভালো করে পড়ে নেবে। থ্যাংক ইউ।